পাই চার্টটা তৈরি করা কলাম চার্টের মতোই একেবারে সেম স্টাইলে আমি তৈরি করব। এটা তৈরি করতে গেলে আমাকে যেটা করতে হবে, আমাকে দুইটা রো বা দুইটা কলাম আমাকে সিলেক্ট করতে হবে। আমি প্রথমে এই যে কলামটা এটা আমি সিলেক্ট করলাম, করে কন্ট্রোল প্রেস করে ধরে প্রেস অ্যান্ড হোল্ড, এরপরে আমি এই কলামটাও সিলেক্ট করলাম। এই দুটো কলাম সিলেক্ট করার পরে এবার আমি যদি পাই চার্টে যাই, পাই চার্টে বিভিন্ন টাইপের পাই চার্ট আছে। আমি এখানে 3D পাই চার্ট যেটা সেটা, সেই চার্টটা আমি সিলেক্ট করলাম। করার পরে আমার এই চার্টটা তৈরি হয়ে গেল এবং কতটুকু এরিয়া এখানে নিয়েছে সেটা এই যে দুইটার ভিতরে এখানে শো করছে। এটা আমি একটু বড় করছি, আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা বড় করার পরে এখন দেখেন যে এখানে কোনটা কতটুকু জায়গা নিয়েছে। আমি যে কোনো একটার উপরে ধরলে এখানে দেখেন অস্ট্রেলিয়া 12%, এরপরে ইউএসএ 20% এবং 9% ইন্ডিয়া, এবং এটার পাশে এটা ভ্যালুও দেখাচ্ছে। তো আমি যদি চাই এই চার্টটাকে আমি রোটেট করতে পারবো। এটা আমি রোটেট করতে গেলে আমাকে লেআউটের ভিতরে যে 3D যে রোটেশন আছে, 3D রোটেশনটা আমি দিয়ে আমি এটা রোটেট করাতে পারবো। এটাকে আমি যদি কন্টিনিউয়াসলি রোটেট করাতে থাকি, এই পজিশনে নিলাম, এবং ওয়াই এক্সিস যেটা, ওয়াই এক্সিসে আমি আরেকটু উপরে যদি উঠিয়ে দিই, এভাবে দিলে আমার আরও বুঝতে সুবিধা হবে। এবং পার্সপেক্টিভ আরেকটু বাড়িয়ে দিচ্ছি, কারণ এটা দেখতে সুন্দর লাগে পার্সপেক্টিভটা একটু বেশি থাকলে। দিয়ে আমি এটা ওকে দিলাম, দিয়ে আমার ইউএস এর যেটা সেটা আমি এদিকে নিয়ে আসলাম। এবার যদি আপনি এটা চান যে আপনি ইউএস এর এই পার্টটুকু এটাকে আপনি টেনে আলাদা করে ফেলতে চান, বা এইটুকু আপনি আলাদাভাবে দেখাতে চান, সেটা করা অনেক ইজি। এটা আমি এটার ভিতরে সিলেক্ট করার পরে পুরোটা ধরে একসাথে সিলেক্ট হবে, এবং এই অবস্থায় আমি যদি এটার ভিতরে আরেকটা সিলেক্ট করি, করে আমি যদি প্রেস করে আমি হোল্ড করে আমি যদি মাউসটা ধরে এভাবে বাইরের দিকে নিয়ে আসি, তাহলে দেখেন যে এই পার্টটা আলাদা হয়ে গিয়েছে। এভাবে আপনি পার্ট আলাদা করে আপনি যদি চান আপনি দেখাতে পারবেন। আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাচ্ছি, আমি আবার বাইরে প্রেস করলাম। এখন আমি যদি মনে করি যে না, আমি সবগুলো পার্টকে আমি আলাদা করে দেখাতে চাই, সেটা অনেক ইজি। সবগুলো পার্টকে আপনি আলাদা করে দেখাতে চাইলে আপনাকে এইটার ভিতরে প্রেস অ্যান্ড হোল্ড, এই অবস্থায় আপনি যদি একটু বাইরে নেন, হালকা একটু নিয়ে ছেড়ে দেন, দেখেন যে সবগুলা পার্ট আলাদা হয়ে গেছে। এই আলাদা অবস্থায় আমি একটা পার্টকে আমি আরেকটু বেশি আলাদা করে দিলাম, এবং এটা দেখতে অনেক সুন্দর লাগে। তো এটা ডিপেন্ড করবে যে আপনি কিভাবে প্রেজেন্টেশনটা দিতে চান, কিভাবে বোঝাতে চান, সেটার উপরে আসলে এটা ডিপেন্ড করবে। এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আপনি লেবেলিং এর এই জিনিসগুলা ইউজ করবেন। লেবেলিং এর এখানে আমি যদি ডাটা লেভেল, যেটা ডাটা লেভেলের মোর অপশনসে যাই, ডাটা লেভেল মোর অপশনসে গেলে এখানে দেখেন, এখানে অলরেডি একটা প্রিভিউ শো করছে যে আমি কি টাইপের ভ্যালু আমি এখানে অ্যাকচুয়ালি আমি শো করতে চাই। তো সেটা যদি আমি করতে চাই, আমি পার্সেন্ট দিতে চাই, অবশ্যই ভ্যালু দিতে চাই না, ভ্যালু আমি সরিয়ে ফেলবো, এবং শো লিডার লাইন যেটা সেটা আমি সরিয়ে ফেলবো। সরিয়ে ফেললে শুধুমাত্র এখানে পার্সেন্ট দেখাবে। এই অবস্থায় আমি এখানে এটা ওকে দিলে শুধু এই একটা যেটা দেখতে পাচ্ছেন, এই একটা জন্য এখানে শো করছে, কারণ আমি একটাই, যখন আমি ডাটা লেভেল দিচ্ছি তখন একটাই সিলেক্ট করা ছিল। এখন আমি যদি মনে করি আমি সবগুলো দিতে চাই, আমি এখান থেকে ব্যাকে যাচ্ছি, আমি এখন সবগুলো দেওয়ার আগে আরেকটা কথা বলি। আমি যদি এটাকে এটার সাথে আমি আবার লাগিয়ে দিতে চাই, এটাকে আমার প্রেস করে ধরে ভিতরের দিকে আমি মাউস নিয়ে গেলে এটা পুরোটা আবার একসাথে লেগে যাবে। তো আমি আবার বাইরে সিলেক্ট করে আমি আবার ভিতরে জাস্ট একটা ক্লিক করব, দেখেন যে সবগুলো অলরেডি সিলেক্ট হয়ে গেছে। এই অবস্থায় ডাটা লেভেলের ভিতরে যে মোট ডাটা লেভেল অপশনসে গেলে এবার দেখেন কি হয়, কারণ আমি সবগুলো সিলেক্ট করা ছিল। এই অবস্থায় আমি যেটা দিতে চাই, যেমন আমি এখানে পার্সেন্টটা দিব, পার্সেন্টটা দিয়ে আমি যদি ক্লোজ দিই তাহলে দেখেন সবগুলো পার্সেন্ট দেখাচ্ছে, কিন্তু এটা খুব একটা ভিজুয়ালাইজ না। ভিজুয়ালাইজেশন বাড়ানোর জন্য আমি ফরম্যাটের ভিতরে যে ফরম্যাটে না, হোমের ভিতরে যে আমি টেক্সটার আগে যে কালার, টেক্সটার কালারটা আমি প্রথমে চেঞ্জ করে দিচ্ছি। প্রথমে চেঞ্জ করে দেওয়ার পরে এখানে সবগুলো হোয়াইট হয়ে গেল, এবং আমি এখানের সাইজটা একটু বড় করে দিলাম, যেটা বোঝার সুবিধার্থে। এবং
এখান থেকে আপনি চাইলেও আদার্স যে কোনো এক ধরনের ব্যাকগ্রাউন্ড আপনি ইউজ করতে পারেন আপনার ইচ্ছা মতো যদি আপনি চান। তো এই কয়েকভাবে আপনি এটাকে আপনি ইউজ করতে পারবেন। আর এরপরে এছাড়া যে ডান দিকের এটা দেখতে পাচ্ছেন, এটাকে আপনি সিলেক্ট করে আপনি আপনার মতো এখান থেকে যে কোনো একটা নিয়ে, আমি এখান থেকে দেখেন যে আমি এটা সিলেক্ট করলাম, করার পরে এরকম চেঞ্জ হয়ে গেল, ওয়ার্ড আর্ট স্টাইলে ফরম্যাটে চেঞ্জ করলাম। কিন্তু আমি যদি এটার কালারটা আমি যদি চেঞ্জ করে ফেলতে চাই, আমি কালার চেঞ্জ করতে চাইলে এখান থেকে আমি চেঞ্জ করে এটা বিভিন্ন টাইপের কালার আছে, আপনি যেটা চান সেটা দিতে পারেন। আমি যদি রেড কালার দিই তাহলে কালারটা একটু চেঞ্জ হয়ে গেল। এভাবে আপনি চেঞ্জ করতে পারবেন। এবং সিলেকশনের ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো সিলেকশনের ক্ষেত্রে সবচেয়ে সোজা হলো যদি আপনি বাম দিকের এই সিলেকশন বক্সটা আপনি ইউজ করেন। যেমন প্লট এরিয়া যেটা, এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখন আমি এই প্লট এরিয়াটাকে আমি পুরো বাড়িয়ে দিতে পারবো চাইলে, এতে আমার এটা দেখতে এবং বুঝতে অনেক সুবিধা হবে। এবং এরপরে আপনি চাইলে এখানে আরও যেসব চার্ট টাইটেল আছে যেটা অ্যাড করা নাই, চার্ট টাইটেল আপনি অ্যাড করে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ সিস্টেমে এখানে সরিয়ে দিতে পারেন। এবং এটা চেঞ্জ করে দিলাম, এটা স্টাইলটা চেঞ্জ করে আমি এটা একটু বড় করে দিলে এভাবে আপনি বিভিন্ন টাইপের স্টাইল দিয়ে আপনার চার্টটাকে আপনি এভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন।